আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করতেছিলাম সূরা বাকারা থেকে। সূরা বাকারা এর ৮৩ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের কাছ থেকে কিছু ওয়াদা নিয়েছিলেন, কিছু প্রতিশ্রুতি নিয়েছিলেন। তো এই প্রতিশ্রুতির বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর ৮৩ নম্বর আয়াতে বিষয়গুলো ব্যক্ত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে সদ্ব্যবহারের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করার জন্য, সদ্ব্যবহার করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ইয়েতিমদের সম্পর্কে, মিসকিনদের সম্পর্কে আলোচনা করেছেন। তো এখানে আত্মীয়দের সাথে আলোচনা করতে গিয়ে আমরা রিয়াদুস সালেহিন কিতাবের ৮৪৮ নম্বর হাদিস নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ৪টি কাজ করবে সেই ব্যক্তি কোনো প্রকার ঝামেলা ব্যতীত একদম নিরাপত্তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করবেন। তো এই ৪টা কাজের মধ্যে আমরা ২টা কাজ সম্পর্কে গত জুমায় আলোচনা করেছি। আজকের জুমায় ইনশাআল্লাহ পরবর্তী ২টা কাজ আলোচনা পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৪টি কাজ করো তাহলে তোমরা তাদখুলুল জান্নাতা বিসালাম, তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে বিসালাম, শান্তির সাথে, নিরাপত্তার সাথে, কোনো প্রকার ঝামেলাহীন, কোনো প্রকার ঝঞ্ঝাহীনভাবে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যদি এই ৪টি কাজ করো। তো এর প্রথম কাজটা আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলেছেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার করো, বেশি বেশি সালামের প্রসার করো। ওয়া আত'আমুত তাআম, এবং তোমরা একে অপরকে এবং গরিব মিসকিন যারা আছে তাদেরকে খানা খাওয়াও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরকে খানা খাওয়ানোর ব্যাপারে এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে উৎসাহ দিয়েছেন। এই ২টা বিষয় আমরা গত জুমায় আলোচনা করেছি। পরবর্তী ৩ নম্বর বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিলুল আরহাম। ওয়াসিলু অর্থ তোমরা সম্পর্ক বজায় রাখো। আরহাম যারা তোমাদের আত্মীয় স্বজন আছে, যারা তোমাদের নিকট আত্মীয় স্বজন, তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তোমরা ওয়াসিলু অর্থাৎ তোমরা আত্মীয়তা বজায় রাখো, আত্মীয়তা ভঙ্গ করিও না, আত্মীয়তা ছেদ করিও না, আত্মীয়তা নষ্ট করিও না। তো বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ৩য় নম্বর অংশে আত্মীয়তার কথা বর্ণনা করে দিয়েছেন। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যেই কথাটা বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতের মধ্যে শান্তির সাথে প্রবেশ করতে পারবে। তো বোঝা গেল আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা জান্নাতে যাওয়ার একটা কারণ, আর আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্কে আমাদের তেমন কোনো মূল্যায়ন থাকে না। আজকে আমাদের মুসলমান সমাজ এমন একটা সমাজে আমরা পরিণত হয়ে গেছি, আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ইসলামে এত তাগিদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিষয়টা আমাদের মনেই যেন নাই। আমরা যেন বিষয়টাকে একদম হারিয়ে ফেলেছি, আমরা যেন বিষয়টাকে একদম ছেড়ে দিয়েছি। অথচ বিষয়টা তা নয়। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ইসলামে একটা গুরুত্বপূর্ণ ইবাদত, জান্নাতে যাওয়ার একটা কারণ। আর আত্মীয়তার সম্পর্ক আমরা আজকে এমনভাবে আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করে ফেলি, এমনভাবে আমরা আত্মীয়তার সম্পর্ককে বিসর্জন দিয়ে দেই যে এটা আমাদের কাছে কোনো মূল্যই রাখে না। ছোট্ট একটা কারণে আমরা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলি। সামান্য একটু মুরগি নিয়ে আমাদের ভিতরে অনেক সময় ঝগড়া লেগে যায়, আর আত্মীয়র সম্পর্কের ভিতরে কোনো প্রকার ত্রুটি আমরা রাখি না, আত্মীয়তার সম্পর্কের ভিতরে কোনো প্রকার সম্পর্ক আমরা রাখি না। সাধারণ মুরগি নিয়ে একটা কথা লাগার কারণে বা মুরগি নিয়ে একটা ঝামেলা হওয়ার কারণে, মুরগি নিয়ে একটু ঝগড়া হওয়ার কারণে আমরা একে অপরকে এমন কিছু নষ্ট কথা, এমন কিছু ভ্রান্ত কথা, এমন কিছু সত্য কথা বলে ফেলি যে এই সামান্য একটা মুরগির জন্য আমাদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর আমরা গত জুমাতে এই বিষয়টা আলোচনা করেছি, রক্তের সম্পর্কীয় যারা এরা সবচাইতে নিকট আত্মীয়। পিতা, দাদা, ভাই, চাচা, জেঠা এবং চাচতো ভাই, জেঠাতো ভাই, এই আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্কে যারা যত কাছে, আত্মীয়তার সম্পর্কে তারা তত কাছে। কিন্তু আমরা আমাদের চাচতো ভাই, জেঠাতো ভাই বা আপন ভাই এদের সাথে
আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে এমন হার্ড লাইনে যাই, ছোট্ট মুরগি নিয়ে একটা ঝগড়া হয়ে গেছে আর এমন পর্যায়ে চলে গেছে এটা নিয়ে একদম মারামারি হানাহানি পর্যন্ত পৌঁছে যায়। একটু বাচ্চা নিয়ে অনেক সময় ঝগড়া লাগে। ছোটো বাচ্চারা একসাথে খেলে অনেক সময় খেলতে গিয়ে তারা একে অপরের সাথে মারামারি করে বা একে অপরের সাথে একটা ঝামেলা তৈরি করে। আর এটাকে নিয়ে যখন মুরব্বীদের কান পর্যন্ত যায়, মুরব্বীরা ছোট্ট বাচ্চার চাইতে আরও বেশি অদম হয়ে যায়। এরা এই বিষয়টাকে নিয়ে নিজেদের অহংকার অন্তরের ভিতরে এত বেশি লালিত করে তারা, যে এই অহংকারের কারণে তারা নিকট আত্মীয়দের সাথে এমন ধরনের আচার আচরণ করে, এমন কিছু কথাবার্তা বলে আত্মীয়তার সম্পর্কের কোনো প্রকার বালাই বা কোনো প্রকার চিন্তা এদের ভিতরে থাকে না। একটু গরু বাছুর নিয়ে অনেক সময় ক্ষেতের মধ্যে একজনের গরু আরেকজনের খেতে যায়, একজনের পশু আরেকজনের খেতে যায়, এরকমভাবে কিছু ক্ষতি হয়, কিছু লোকসান হয়। এই জন্য এমনভাবে এরা ঝগড়াঝাটি করে, এমনভাবে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে যে তাদের সাথে আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্যই নাই। এর সবচাইতে বড় কারণ হচ্ছে এই আমাদের আজকের সমাজের মুসলমান এরা নিকট আত্মীয় কারা, আত্মীয় স্বজন কারা এটা চিনেই না। এই জন্য আমরা গত জুমাতে কিছুটা আলোচনা করেছিলাম যে এরা আত্মীয় স্বজন বলতে মনে করে শ্বশুর সম্পর্কিত আত্মীয় আর নানার সম্পর্কিত আত্মীয়, মানে নিজের শ্বশুর সম্পর্কিত আত্মীয় আর বাপের শ্বশুর সম্পর্কিত আত্মীয় মনে করে। নিজের শালা সম্বন্ধী ভাইরা এরা যারা আছে এরাই হচ্ছে আত্মীয়, নিজের মামা খালু এরা যারা আছে বাপের ভাইরা এরাই সম্ভবত আত্মীয়, নানা শ্বশুর এরাই সম্ভবত আত্মীয়। আর নিজেদের বংশের যারা আছে, নিজের গোষ্ঠীর যারা আছে, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এদেরকে এরা আত্মীয়ই মনে করে না। এরা মনে করে এরা আবার আত্মীয় কিসের, এরা আমার গোষ্ঠীর লোক, আমার বংশের লোক, এরা আবার আত্মীয় কিসের। অথচ এরাই হচ্ছে মৌলিক আত্মীয়, এরাই হচ্ছে মূল আত্মীয়। এদের সাথে সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইসলামে এত গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে। আল্লাহর নবী যেই কথাটা বলে দিলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহর নবী বললেন ওয়াসিলুল আরহাম, 3 নম্বর যে বিষয়টা বললেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আর আমরা গত জুমাতে এই বিষয়টা কিছুটা আলোচনা করেছি। কুতুবুস সিত্তার আরও কিছু গ্রন্থের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে এবং হায়াতের মধ্যে বরকত হোক, তার রিজিকের মধ্যে এবং হায়াতের মধ্যে বরকত হোক, এটা যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, পিতামাতার সাথে ভালো আচরণ করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সাথে সম্পর্ক সঠিক রাখে, আত্মীয়দেরকে তার ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে আচরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা জায়গায় বরকত দিবেন। একটা হচ্ছে তার হায়াতের মধ্যে বরকত দিবেন, দ্বিতীয় তার রিজিকের মধ্যে বরকত দিবেন। আর এই হায়াত এবং রিজিকের জন্যই আমরা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় লালায়িত। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলে দিলেন 3 নম্বরের যে বিষয়টা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। তো আশা করি আমরা বুঝতে পারলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এই কথাটা বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে এই জন্য বলতেছি যে আমাদের সমাজের মুসলমানেরা, আমাদের সমাজের মানুষেরা এটাকে কোনো কিছু মনেই করে না। এই জন্যই আমি বিষয়টা বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে বলতেছি, যাতে করে বিষয়টা ভালোভাবে এবং সুন্দরভাবে মনে থাকে, মনের মধ্যে বসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যেই কথাটা বললেন, সল্লু ওয়ান নাসু নিয়াম, ওয়া সল্লু ওয়ান নাসু নিয়াম, এবং তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়ান নাসু নিয়াম, এবং যখন অন্যান্য মানুষেরা ঘুমের মধ্যে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা কথাকে বললেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, যেই ব্যক্তি এই 4টা কাজ করবে সে শান্তির সাথে, প্রশান্তির সাথে, ঝামেলাহীনভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 4টা কাজের 1 নম্বর কারণ ছিল আফসুস সালাম, বেশি বেশি করে সালাম প্রচার করো। ওয়া আতইমুত তাআম, একে অপরকে খানা খাওয়াও, মুসলমানদেরকে খানা খাওয়াও, খানা খাওয়ানোর রেওয়াজ তৈরি করো, তোমরা একে অপরকে খানা খাওয়াও। কিন্তু খানা খাওয়ানোর ব্যাপারে আমাদের সমাজে যেটা আছে এটা হচ্ছে শুধুমাত্র মরলে পরে খাওয়ায়, আর তারপরও 3 দিন 7 দিন 40 মজলিস, ফাইনাল খেলা, সেমিফাইনাল আর ফাইনাল। এটা একটা বিদআত, এটা একটা নষ্ট কাজ, এটা একটা ভ্রষ্ট কাজ। একে অপরকে খানা খাওয়ানো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা খানা খাওয়াই কয়েকটা জায়গায়। 1 নম্বর, আমরা খানা খাওয়াই যখন সন্তানের
এই মুসলমানি করানো হয়, মানে খতনা করানো হয়, অনেক সময় আকিকা করানো হয়, আবার বিবাহের সময় আর মারা গেলে, মারা যাওয়ার পরে যে খানা খাওয়ানো হয় এটা হচ্ছে ফ্রি খানা। তারপরে অনেক এলাকার মধ্যে আত্মীয় স্বজনদের কাছ থেকে চাউল উঠায়, টাকা উঠায় তারপরে বাপের জন্য 40 করে মজলিস করে। আর এই মুসলমানের সময় মানে খতনার সময় যে খানা খাওয়ায় ওখানে সালামি নেয়, সালামি নিয়ে তারপরে খানা খাওয়ায়। বিবাহের সময় যে খানা খাওয়ায় ওখানেও সালামি নেয়, এটা হালখাতা। যেমন আমাদের সমাজে যেরকম কিছু বাকি দেয় দোকানদারেরা, তারপরে এক সময় হালখাতা করে আর ওই হালখাতার টাকা নেয়। এরকমভাবে মুসলমানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আতঈমুত তাআম, তোমরা খানা খাওয়াও একে অপরকে। আর আমরা খানা খাওয়াই টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে আমরা খানা খাওয়াই। যখন সন্তানের আকিকা করে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেয় তো ওখানে সালামি নেয়, ওখানে যেন হালখাতার মতো করে খানা খাওয়ানো হয়। এরপরে খতনা করায়, ওখানেও হালখাতা করে। এরপরে বিবাহ শাদীতে খানা খাওয়ায়, এখানেও হালখাতা করে। একটা খাদ্য মাত্র ফ্রি আছে বর্তমান সমাজে, এটা হচ্ছে মরা খাদ্য। মরার পরে যে খাদ্যটা খাওয়ায় এটা ফ্রি আছে, তারপরে অনেক এলাকার মধ্যে ফ্রি নাই। যখন মজলিস করে গোষ্ঠীগত মানুষের কাছে চাউল ধরে, হে দিবে 4 ধরা, হে দিবে 1 মণ, ও দিবে এত টাকা, এ দিবে এত পয়সা, দিয়ে তারপরে মজলিস করে, মানে এটা একটা পিকনিক করলো আর কি, সবাই মিলে কিছু দিয়ে একটা পিকনিক করলো। এরকম একটা ভণ্ডামি আমাদের সমাজে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খানা খাওয়ানোর কথা বললেন, এটা কোনো প্রকার বিনিময় ছাড়া খানা খাওয়াইতে হবে। আল্লাহর দ্বীনের জন্য খানা খাওয়াইতে হবে, ঈমানিয়তের জন্য খানা খাওয়াতে হবে, মুসলমানের প্রতি ভালোবাসার জন্য খানা খাওয়াতে হবে, মুসলমানের প্রতি সৌহার্দ্যের জন্য খানা খাওয়াতে হবে, মুসলমানের প্রতি মুহাব্বতের খাতিরে খানা খাওয়াইতে হবে। এই খানা খাওয়ার মধ্যে কোনো প্রকার বিনিময় চলবে না, কোনো প্রকার হালখাতা চলবে না, কোনো প্রকার সালামি চলবে না। এটা হচ্ছে ইসলামের নিদর্শন, এটা হচ্ছে ইসলামের একটা হুকুম, এটা হচ্ছে ইসলামের একটা বিধান, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। কিন্তু আজকে আমরা ইসলামের এই সৌন্দর্যটাকে ভুলে গিয়ে, আমরা তো জানি না যে একজন আরেকজনকে খানা খাওয়ানো লাগে। আমরা জানি কি, কেউ যদি মরে তাহলে সওয়াবের জন্য খানা খাওয়াইতে হয়, এইটাই শুধু আমরা জানি। কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানকে যে এমনিতেই আমরা সালাম যে দেই, এটার জন্য কোনো টাকার আশা করি যে আমি যারে সালাম দিব হ্যাঁ আমারে 10টা টাকা দিবে, আমি যারে সালাম দিব আমারে 100 টাকা দিবে, আমি যারে সালাম দিব সে আমারে 1000 টাকা দিবে, একটা পয়সা দিবে। কোনো পয়সা বা টাকার লোভে কি আমরা সালাম দেই? ঠিক একইভাবে এক মুসলমান আরেকজন মুসলমানকে খানা খাওয়াবে কোনো প্রকার বিনিময় ব্যতীত, কোনো প্রকার বিনিময় ব্যতীত একজন মুসলমান আরেকজন মুসলমানকে খানা খাওয়াবে। এই কথাগুলা সমাজে শোনা দরকার ছিল, কিন্তু বিদ্যুৎ নাই, এই কথাগুলা মানুষে জানেই না, এই বিষয়টা মানুষে জানেই না। মানুষ মনে করে খানা খাওয়াবো মরার পরে, আর যে খানাগুলো আছে এগুলো হালখাতা করে খাওয়াবে। আসলে বিষয়টা তা নয়। সালাম যেমন কোনো প্রকার বিনিময় ছাড়া একমাত্র আল্লাহর জন্য, ইসলামের জন্য, সওয়াবের উদ্দেশ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেয়, ঠিক একইভাবে একমাত্র আল্লাহর জন্য সওয়াবের উদ্দেশ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে খানা খাওয়াবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের মহত্ব, ইসলামের বরত্ব, ইসলামের আজমত, ইসলামের বুজুর্গি। কিন্তু আমরা মুসলমানেরা তো এগুলার কোনো প্রকার বালাই নাই, এগুলার কোনো প্রকার জানাও নাই। এই জন্য গত জুমাতে বলেছিলাম, আপনার 4-5টা খাসি হয়েছে, আল্লাহ তাআলা দিছেন 4-5টা ছাগল, 4-5টা খাসি, তো আপনি 4টা ছাগল বিক্রি করেন, আর একটা ছাগল এটা আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে যদি সামর্থ্য হয় রান্না করে সবাই মিলে, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, আপন ভাই, চাচা, দাদা, অন্তত আপনার বাড়িতে যে কয়জন মানুষ থাকে এই কয়জন মানুষকে নিয়ে আপনি এদেরকে সুন্দর করে এই একসাথে বসে আপনারা খানা খান, তাহলে দেখবেন আপনাদের ভিতরে একটা মোহাব্বত, একটা ভালোবাসা তৈরি হবে। এই পরিবারের মধ্যে, এই বাড়িতে সহজে একজন আরেকজনের সাথে ঝগড়া লাগবে না, সহজে একজন আরেকজনকে কটু কথা বলবে না, সহজে একজন আরেকজনের সাথে মন্দ আচরণ করবে না। আর যদি আপনার সামর্থ্য না থাকে ওই খাসিটাকে জবাই করে সকলকে কিছু কিছু করে গোশত ভাগ করে দেন। আজকে আপনি দিলেন, 1 সপ্তাহ পরে আরেকজন দিল, বা 1 মাস পরে আরেকজন দিল,
এইভাবে দেখবেন একজন আরেকজন মুসলমানের সাথে লেনদেনের সম্পর্ক থাকবে, একজন আরেকজন মুসলমানের সাথে হাদিয়ার সম্পর্ক থাকবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে আখেরাতের সম্পর্ক থাকবে। আর আখেরাতের নির্মল স্বচ্ছ সুন্দর সুন্নতের সম্পর্ক যেখানে থাকবে ওখানে কোনো প্রকার শয়তানি নষ্টামি ভণ্ডামি থাকতে পারে না। কিন্তু আজকে আমাদের কপালে আগুন কেন? আজকে আমাদের এত সমস্যা কেন? আজকে আমাদের ভিতরে ঝগড়াঝাটির কোনো শেষ নাই, একজনের সাথে আরেকজনের কথা নাই, একজনের সাথে আরেকজনের আলাপ নাই, একজনের সাথে আরেকজন শুধু লেগেই আছে। ওর একটা গরু বেশি এবার হয়েছে তো আরেকজন হিংসা করে ওর গরুটা হইল কেন। একজন একটা ভালো গরু পালছে, 20 কেজি করে দুধ হয়, তো আরেকজন চিন্তা করে ওর গরুটা ভালো হবে কেন, 20 কেজি দুধ হবে কেন, আমার হইল না কেন। কেউ যদি একটু ভালো মাছ পালে, এই ইয়ার মধ্যে পুকুরের মধ্যে বা ঘেরের মধ্যে একটু মাছের আবাদ করছে, মাছটা খুব ভালো হয়েছে, মাছ চাষ করছে, তো আরেকজন করে কি বাজার থেকে নিজের টাকা দিয়ে বিষ কিনে ওর ঘেরের মধ্যে দিয়ে দেয়, ওর পুকুরের মধ্যে দিয়ে দেয়। বলেন তো আছে না নাই? আছে না নাই? একজন আরেকজনকে কিভাবে ছোট করবে, একজন আরেকজনকে কিভাবে ধ্বংস করবে, একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করবে, এই জন্য আমাদের ভিতরে মাথার মধ্যে চিন্তা কিলবিল করে, আর মাথার মধ্যে একজন আরেকজনের জন্য চিন্তা ঘুরে। আল্লাহর কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না, কলিজার টুকরা নবীর কথা স্মরণ হয় না, কিন্তু অন্তত 24 ঘন্টার মধ্যে একবার শত্রুর কথা স্মরণ হয় যে হেরে কিভাবে আমি সাইজ করতে পারতাম। বলেন তো আমি কি কথাগুলা মিথ্যা বলতেছি? আমার কথাগুলা কি অযথা? না, আপনি চিন্তা করে দেখেন, 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও আল্লাহর কথাও যদি মনে না হয়, 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও আখেরাতের কথাও যদি মনে না হয়, 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও আমাদের কলিজার টুকরা নবীর কথাও যদি মনে না হয়, তারপরে 24 ঘন্টার মধ্যে একবার শত্রুর কথা মনে হয় যে ওরে যদি কিভাবে সাইজ করতে পারতাম, ওর যদি একটা সমস্যা হইতো, ওর যদি একটা ক্ষতি হইতো, ওর যদি একটা গরু মারা যাইতো, ওর যদি একটা খাসি মারা যাইতো, ওর যদি একটা রোগ হইতো, আমরা এই জন্য এইটা 24 ঘন্টার মধ্যে অন্তত একবার শত্রুর কথা মনে হয় যে ওর একটা ক্ষতি হইতো। এটা কেন হয়? একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহর দ্বীনের সুন্নাহকে ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর দ্বীনের বিধানকে ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহর দ্বীনের বিধানকে ভুলে গেছি। মনে করেন কোন একজন মানুষের গলার মধ্যে আপনি একটা অটো চেইন লাগাই দিলেন। কি লাগাই দিলেন? চেইন আছে না, চেইন, শিকল বা চেইন আপনি একজনের গলার মধ্যে লাগাই দিলেন অটো। এটা যত সময় গড়াবে, এখানে এমন একটা অটো সিস্টেমের তালা দেওয়া আছে যে এই তালাটা আস্তে আস্তে চাপতে থাকবে। যত সময় যাবে গলাটা তত চেপে ধরবে, যত সময় যাবে গলাটা তত চেপে ধরবে। এইভাবে আপনি তাকে এমনভাবে হাত পা বেঁধে রেখে দিলেন এক জায়গায়, এটা ধরতেও পারবে না, কোনো কিছু দিয়ে কাটতেও পারবে না। এর চাবি একমাত্র আপনার কাছে আছে। এখন যদি এই ব্যক্তি বাঁচতে চায়, এই ব্যক্তি তার তালাটা খুলতে চায়, এই ব্যক্তি যদি বেঁচে থাকতে চায়, তাহলে কি করা লাগবে? যে কোনোভাবে হোক না কেন আপনাকে রাজি খুশি করে, আপনাকে মোহব্বত ভালোবাসা দিয়ে আপনার কাছ থেকে চাবিটাকে তালাটাকে খুলে নিতে হবে। না হলে কি হবে? সে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে, আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে, আস্তে আস্তে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আস্তে আস্তে তার শ্বাস বন্ধ হয়ে আসবে, তার গলাটা বন্ধ হয়ে যাবে, রক্তনালী চেপে আসবে, শ্বাসনালী চেপে আসবে, সে ধ্বংসের দিকে পৌঁছে যাবে। তো তাকে যদি বাঁচতে হয় কি করা লাগবে? আপনার কাছে যেহেতু চাবি আছে, আর কারো কাছে চাবিটা নাই, তো যে কোনো প্রকারেই হোক, মোহব্বত করে হোক, ভালোবাসা দিয়ে হোক, আপনার সাথে শত্রুতা থাকলে শত্রুতা মিটিয়ে হোক, আপনার কাছ থেকে যে কোনোভাবে ওর তালাটা খুলে নিতে হবে। আর যদি তা না করে, যদি ভিন্ন দিকে চলে, যদি গাদ্দারি করে, তাহলে কিছুক্ষণ পর গাদ্দারির মজা বুঝতে পারবে। কথা কোন ঠিক কিনা? তো ঠিক একইভাবে চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুনিয়াটা দিছেন, সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে মানুষ যদি শান্তি চায়, প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে মানুষ যদি মুক্তি চায়, প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে মানুষ যদি মানুষের মতো বাঁচতে চায়, সমাজের মধ্যে জুলুম
অন্যায়, অবিচার, জমি দখল, বাড়ি দখল, বিভিন্ন প্রকার খারাপতা যেই বিষয়গুলো আছে, এই সমস্ত খারাপতা, জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে বেঁচে মানুষ যদি মনুষ্যত্বের জীবনযাপন করতে চায়, মানুষ যদি মানুষের জীবনযাপন করতে চায়, মানুষ যদি ভালো জীবনযাপন করতে চায়, মানুষ যদি মনুষ্যত্বের সাথে জীবনযাপন করতে চায়, তো আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহর দিকে মানুষের ফিরা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। আজকে আমাদের সমাজে জুলুম আছে না নাই? ধনীরা গরিবের উপর জুলুম করে, ক্ষমতাওয়ালারা যার ক্ষমতা নাই তার উপর জুলুম করে। আপন মায়ের পেটের ভাই, এক ভাইয়ের পোলা আছে 5টা, আরেক ভাইয়ের পোলা নাই অথবা পোলা আছে 2টা, দুষ করছে এই 5 পোলাওয়ালা, কিন্তু দুষ পরে কার উপর? ওই যার ছেলে নাই অথবা 2 পোলা আছে এর উপর। যেমন আপনারা শুনছেন সম্ভবত, বাঘে পানি খাইতেছে উপরে, ছাগলে পানি খাইতেছে নিচে। একটা ঝর্ণা, উপরে থেকে, ঝর্ণা চিনেন না, উপরে থেকে নিচে পানি আসে। তো বাঘে পানি খাইতেছে কোথায়? উপরে, যেদিক থেকে ঝর্ণার পানি আসতেছে। আর ছাগলে পানি খাইতেছে কই? নিচে। পানি কি ওই দিক থেকে এই দিক যায় না এই দিক থেকে ওই দিক যায়? তার মানে বাঘের ওই দিক থেকে পানি ছাগলের ওনে আসতেছে, না ছাগলের এখান থেকে পানি বাঘের ওনে যাইতেছে? বাঘের ওখান থেকে এখানে পানি আসতেছে। তো বাঘ ওখান থেকে কয়, এ পানি ঘোলা করস কেন? কি কয়? বাঘে কি কয়? বাঘে ছাগলের কয়, এ পানি ঘোলা করস কেন? তো ছাগল কইতেছে, বাঘ মামা আমি পানি ঘোলা করলাম কোথায়? আপনি তো উজানে, আমি তো ভাটিতে। পানি ঘোলা করলে না আপনি করবেন, আর আমি যদি এখানে ঘোলাও করি তো এই পানি তো ওই দিকে যাবে না, এই পানি এই দিকে যাচ্ছে। তো আপনি আমারে দোষ দিতেছেন। বলতেছে, কথা বলস ঘাড় মটকায় ফেলবো। কি কয়? আবার কথা কস, ঘাড় মটকায় ফেলবো। আচ্ছা বলেন তো, বাঘ যেটা করলো এটা কি মনুষ্যত্বের কাজ করছে? বাঘ যেটা করলো এটা কি আসলেই কোনো ভালো চরিত্রের কাজ করছে? করে নাই। আমাদের সমাজেও কিন্তু এরকম আছে। আমাদের সমাজটা এর চাইতেও নিকৃষ্ট আছে। আমি যেই ঘটনা, যেই বিষয়টা বললাম আপনাদেরকে উদাহরণ দিয়ে, আপনারা মনে করলেন এটা কত বড়ই না জুলুম। আরে এটা তো কত বড় জুলুম, এর চাইতে বড় জুলুম আমাদের সমাজে হয়, এর চাইতে নিকৃষ্ট জুলুম সমাজের মধ্যে হয়। একমাত্র কারণ হচ্ছে মানুষ আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে। আজকে মুসলমানের কপালে আগুন, মুসলমানের চোখে পানি, মুসলমানিত্বের উপর নাই, মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন থেকে দূরে আসা, রসুলের সুন্নাহ থেকে দূরে আসা। যেমন বাঘের ওখান থেকে পানি আসতেছে ছাগলের এখানে, আর বাঘ বলতেছে যে পানি ঘোলা করস কেন? পানি ঘোলা করে আমার এদিকে আসতেছে। তো ছাগলে যখন সত্য কথা কইছে তখন কয়, বেশি কথা বলিস না, ঘাড় মটকায় ফেলবো। তো এরকম জুলুম আমাদের সমাজে আছে, এর চাইতে বড় জুলুম আছে। 5 পোলাওয়ালা আপন ভাই 2 পোলাওয়ালার উপর জুলুম করে, ওর জমিনের আল কেটে নেয়, ওর জমিনের উপর ময়লা থয়, এর জমিনের ঘাস উঠায় ওর জমিনের উপর রাখে, এর জমিনের ময়লা ওর জমিনে দেয়, এর ছেলের বউ আগিনা সুরে ওর ঘরের কোনার মধ্যে রেখে দেয়। আছে না নাই? এরকম হয় কি হয় না? কখনো ওরা যদি কয় যে আচ্ছা এটা কেমন কাজ, আপনারা আপনাদের ময়লাগুলো আপনাদের ওখানে রাখেন, আপনাদের ময়লাগুলো আমাদের এখানে আসে, বলে বেশি পেশাল পারবি না, এখান থেকে উঠাইয়া দিমু। কি কয়? বেশি কথা বলবি না, থাকতে পারবি না, ভিড়া গিরে ছুড়াইয়া দিমু। এইরকম নানান কথাবার্তা বলে কি বলে না? এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে এই সমাজের এই মানুষগুলার, সর্বপ্রথম যে কারণ, এই মানুষগুলার মনুষ্যত্ব নেই। এই মানুষগুলা মানুষ হইতে পারে নাই। যদিও মনে করেন এরা মানুষ, যদিও দেখতে দেখা যায় এরা মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে এরা মানুষ হইতে পারে নাই, এরা মানুষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের মধ্যে বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষ সৃষ্টি, আমি মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। তো আমরা কি কোরআন শিখে দুনিয়াতে আসছি? কথা কয় না? আল্লাহ বলতেছেন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। তো আগে কোরআন শিক্ষা দিছি, এরপর মানুষ সৃষ্টি করছি। তো তাহলে তো আমরা সকলেই কোরআন শিখা থাকা দরকার, কোরআন শিখা থাকার কথা। কিন্তু আমরা তো কোরআন শিখে আসি নাই মায়ের পেট থেকে। এর মানেটা কি? মুফাসসিরিনে কেরাম এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং বলেছেন এটা যে কোরআন শিক্ষা যখন করে তখনই একজন মানুষ আসলে মানুষ হয়। কোরআন যার ভিতরে নাই সে এখনও পরিপূর্ণ মানুষ হইতে পারে নাই। যেই সম্পর্কে আমি 2 জুমা আগে আপনাদেরকে একটা হাদিস শুনাইছিলাম।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যার অন্তরের মধ্যে, যার সিনার মধ্যে আল্লাহর কোরআনের কোনো অংশ নাই, যার সিনার মধ্যে আল্লাহর কোরআনের কোনো অংশ নাই, কাল বাইতিল খরিব, তার অন্তরটা হচ্ছে শয়তানের ঘর, তার অন্তরটা হচ্ছে বিরান ঘর, তার অন্তরটা হচ্ছে শয়তানের ঘর, তার অন্তরটা হচ্ছে ইবলিশের ঘর। তো কি বুঝা গেল? আমাদের সমাজে এই যে জুলুম, আমাদের সমাজে এই যে নির্যাতন, আমাদের সমাজে এই যে অহংকার, আমাদের সমাজে এই যে অবিচার, এগুলার সবচাইতে বড় কারণ হচ্ছে এদের ভিতরে মনুষ্যত্বের শিক্ষা নাই। আর মনুষ্যত্বের শিক্ষাটা হচ্ছে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নার শিক্ষা। তো আমরা আল্লাহর কোরআনকে এবং রসুলের সুন্নাকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের কপালের মধ্যে আগুন। আশা করি বুঝাইতে পারছি কথাটা। তো বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 2 নম্বর যে শব্দটা বলেছিলেন, ওয়া আত'আমুত তুআম, তোমরা একজন আরেকজনকে খানা খাওয়াও। এই খানা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো প্রকার বিনিময় ব্যতীত একজন মুসলমান আরেকজনকে খানা খাওয়াই দিবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে বিষয়টা বললেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর 4 নম্বর বিষয়টা নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বিষয়টা বললেন, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি তাদখুলুল জান্নাতা বিসালাম করতে চাও, আল্লাহর জান্নাতের মধ্যে যদি তোমরা শান্তির সাথে, ঝামেলা ছাড়া, কোনো প্রকার সমস্যা ছাড়া বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও, তো 4 নম্বর যেই কাজটা তোমরা করবা, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, ওই সময় নামাজ আদায় করবা যেই সময় সমস্ত মানুষেরা ঘুমিয়ে থাকে। বলেন তো ওই নামাজটা কোন নামাজ? যেই সময় সবাই ঘুমিয়ে থাকে, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহাজ্জুদের নামাজটা কত গুরুত্বপূর্ণ নামাজ! তাহাজ্জুদের নামাজটা কত গুরুত্বপূর্ণ নামাজ! আজকে তো 5 ওয়াক্ত নামাজেরই খবর নাই, আবার তাহাজ্জুদের নামাজ। কই কাপড়ি, লুঙ্গি তো নাই, আবার হাফ প্যান্ট খুঁজে। লুঙ্গি নাই, আবার হাফ প্যান্ট খুঁজে। তো আজকে অবস্থা আছে এরকম আমাদের। ঠেঙ্গি নাই, আবার বলে জুতা। যার পাওই নাই হের আবার জুতা কিসের? তো মুসলমান আজকে আমাদের অবস্থা এরকম। আল্লাহর নবী বললেন, এই 4টা কাজ যদি করো, বিনা হিসাবে শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। 4 নম্বর কাজটা হলো ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, ওই সময় নামাজ আদায় করো যেই সময় সকল মানুষেরা ঘুমিয়ে থাকে। আর এটা হচ্ছে বিশেষ করে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজটা এত গুরুত্বপূর্ণ নামাজ কেন? এর অনেকগুলো কারণ আছে। কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায়, কোনো ব্যক্তি যদি আল্লাহকে পেতে চায়, কোনো ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বত ভালোবাসা পেতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে তাহাজ্জুদের নামাজ এটা তার জন্য অবশ্যই জরুরি। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই থাকবে, এটা ফরজ। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আল্লাহর মুহাব্বত ভালোবাসা অর্জন করতে চায়, তার জন্য তাহাজ্জুদের নামাজটা অতীব জরুরি একটা বিষয়। কারণ তাহাজ্জুদের নামাজের সময় কোনো প্রকার কোলাহল থাকে না, কোনো প্রকার চিল্লাচিল্লি থাকে না, এবং মানুষকে দেখানোর কোনো সিস্টেম থাকে না। কারণ মানুষ তো নাই, সবাই তো ঘুমিয়ে আছে। আপনি মসজিদে আসবেন, নামাজ পড়বেন, 10 জনে দেখবে, হাইরে অমুকে নামাজ পড়ে, অমুকে মুসল্লি, এরকম একটা ভাব অনেক সময় অন্তরে থাকে। মানুষে আমারে নামাজি বলবো, আমি নামাজ পড়ি, এই জন্য মানুষ আমারে একটু সম্মান দিব। তো এই নামাজ যেগুলো আছে, মসজিদে আসতেছি, নামাজ পড়তেছি, মানুষে দেখে, তখন একটা ভিতরে রিয়া বা মানুষকে দেখানোর একটা লোভ কিন্তু মনের কোণাতে থাকতেও পারে, ঠিক কিনা? কিন্তু তাহাজ্জুদের নামাজের সময় কেউ দেখবো আপনি একা একা ঘরের মধ্যে নামাজ পড়তেছেন, কাউকে দেখানোর উদ্দেশ্য নাই। দেখানোর উদ্দেশ্য করলেও তো দেখাইতে পারবেন না, কারণ মানুষই তো নাই, সব তো ঘুমে। এই জন্য এই তাহাজ্জুদের নামাজটার মধ্যে রিয়া থাকে না, তাহাজ্জুদের নামাজটার মধ্যে মানুষকে দেখানোর বিষয় থাকে না, একমাত্র কেবলমাত্র মহান মালিককে রাজি খুশি করার জন্য হয়। এই জন্য তাহাজ্জুদের নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণ, তাহাজ্জুদের নামাজটা যেই সময় পড়া হয় সেই সময় কোলাহল মুক্ত থাকে এবং কিছুটা ঘুম
থেকে উঠা হয়, ঘুম পেরে ঘুম থেকে উঠা হয়, ঘুমানোর পরে ঘুম থেকে উঠার পরে মন মস্তিষ্কটা খুব ঠান্ডা থাকে। কথাটা একটু ভালো করে বুঝবেন। কিছুক্ষণ ঘুমানোর পর ঘুম থেকে যখন আমরা উঠি, আমাদের মন মস্তিষ্ক মেজাজ সব সুন্দর নির্মল স্বচ্ছ এবং ঠান্ডা থাকে। কথা কোন ঠিক কিনা? তখন যে কোনো কাজ আমরা করি ওই কাজটার মধ্যে মনোযোগ বেশি আসে। একদিকে কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, কোনো চিল্লাচিল্লি নাই। আরও এখান থেকে ঘুম থেকে আপনি উঠছেন, অন্তরটা ফ্রেশ, একদম মনোযোগের সাথে নামাজটা হয়, মনে হচ্ছে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। অন্তরটা আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হয়। এবং তাহাজ্জুদের নামাজটা যখন পড়া হয় তো ঘুম থেকে উঠা হয়, এটা কিন্তু একটা কষ্ট। আপনি ঘুমাইছেন আসার পর, আবার তাহাজ্জুদের নামাজের শেষ রাতে উঠছেন, এই সময় একটা মজার ঘুম চলতেছে, সবাই মজা করে ঘুমাইতেছে, আপনি ঘুম থেকে উঠলেন। এই যে আল্লাহর জন্য যে আলাদা একটা ত্যাগ স্বীকার, মালিকের জন্য যে আলাদা একটা ত্যাগ স্বীকার, মালিককে পাওয়ার জন্য যে আলাদা একটা ত্যাগ স্বীকার, মহান মালিকের কাছে এটা বড় মজার জিনিস। মহান মালিকের কাছে এটা বড় ভালোবাসার জিনিস। মহান মালিকের কাছে এটা বড় প্রিয় জিনিস। এবং বিশেষ করে তাহাজ্জুদের নামাজে মনোযোগটা বেশি আসে। অনেক সময় তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি চলে আসে। অন্য নামাজের চাইতে তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি বেশি আসে। অন্য নামাজের চাইতে তাহাজ্জুদের নামাজের মধ্যে মহান মালিকের প্রতি অন্তরটা বেশি ধাবিত হয়। অন্য নামাজের চাইতে তাহাজ্জুদের নামাজের মধ্যে চোখের পানি এসে যায়। আর কোনো বান্দা যদি নীরবে নিভৃতে মহান মালিককে পাওয়ার জন্য চোখের পানি ফেলে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, ও আমার বান্দা, কেউ যদি আমার দিকে 1 বিঘত আসে তো আমি তার দিকে 1 হাত যাই, কেউ যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয় তো আমি তার দিকে 2 হাত অগ্রসর হই, কেউ যদি আমার দিকে পায়ে হেঁটে অগ্রসর হয় তো আমি তার দিকে দৌড়িয়ে তার দিকে অগ্রসর হই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাহাজ্জুদের নামাজটার মধ্যে যেহেতু মনোযোগ বেশি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজটাকে পছন্দ করেন। তাহাজ্জুদের নামাজের মধ্যে যেহেতু চোখের পানি আসে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজটাকে বড় পছন্দ করেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা ফুটাকে বেশি পছন্দ করেন। কয়টা ফুটা? একটু জোরে বলেন। 2টা ফুটাকে, কতরাতান, 2টা ফুটাকে আল্লাহর নবী বেশি পছন্দ করেন। একটা হচ্ছে জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য জীবনকে কুরবান করে দিলে, শত্রুর আঘাতে যখন নিজের বডি থেকে রক্ত ঝরতে থাকবে, ওই রক্তের ফুটা। এবং আল্লাহর জন্য নীরবে নিভৃতে বসে বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর জন্য, ওই চোখের পানির ফুটা, এই 2টা ফুটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি মুহাব্বত করেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তাহাজ্জুদের, বিশেষ করে নীরবে নিভৃতের নামাজের কথাটা বলে দিলেন, সল্লু ওয়ান নাসু নিয়াম, এবং তোমরা নামাজ আদায় করো যখন সবাই ঘুমিয়ে থাকে। তো এই তাহাজ্জুদের নামাজ সম্পর্কে কিছু মানুষের ভুল ধারণা আছে। এরা বলে তাহাজ্জুদের নামাজ যদি ভুল হয় তাহলে মাথা খারাপ হয়ে যাব, নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ বলে তাহাজ্জুদের নামাজে যদি সমস্যা হয় ওই সময় নাকি জিন পরি আসে। জিন পরির খায়া দেয় আর কাম নাই, জিন পরির খায়া দেয় আর কাম নাই। তুমি নামাজ পড়বা আর তোমার নামাজের মধ্যে আসবো, এরকম কিছু শয়তানি ইবলিস সমাজের মধ্যে আছে, যারা আল্লাহর দ্বীন থেকে মানুষকে সরাইতে চায়। এদের কথা শোনা যাবে না। তাহাজ্জুদের নামাজ যতদূর সম্ভব পড়ার চেষ্টা করেন। কেন করবেন না? দেখেন আল্লাহর নবী একদম সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা 4টি কাজ করো, তোমরা 4টি কাজ করো। আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচার করো। আতআমুত তাআম, বেশি বেশি করে মানুষকে খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সল্লু ওয়ান নাসু নিয়াম, ওই সময় নামাজ আদায় করো যেই সময় মানুষেরা ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিসালাম, সালাম কে সাথ জান্নাত মে দাখিল হো, সালামের সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনারা কি চান শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করার জন্য? তাহলে ইনশাআল্লাহ এই 4টা কাজ বেশি বেশি করে করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আল্লাহর কুরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।